আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের ২ টি আপডেট সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। এই ২ টি আপডেট আপনারা যদি জেনে নেন, অবশ্যই আপনাদের অনেক, অনেক উপকারে আসবে। তো ভিডিওটাকে শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অথবা পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার পাওয়ার জন্য। তো আমরা ৫ টা পর চলে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে লিখব হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করার পর আমরা জাস্ট এখান থেকে মেসেঞ্জারটা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে। আপনারা এখান থেকে মেসেঞ্জারটা যদি আপনার আপডেট করা না থাকে, আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি জাস্ট এখান থেকে ওপেনে একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনার মেসেঞ্জারে। আপনার মেসেঞ্জারে আসার পর আপনি এখান থেকে উপর দিকে দেখতে পাবেন হচ্ছে 3 ডট লাইন। আপনি জাস্ট এখান থেকে 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে একটা সেটিংসে একটা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনি জাস্ট এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে অ্যাডভান্সের নিচে একটা অপশন রয়েছে। জাস্ট নতুন এই ফিচারটা যুক্ত হয়েছে। প্রটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। আপনি যদি কারোর সাথে কথা বলে থাকেন, সে যদি আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে আপনাকে ধরতে চেষ্টা করে বা আপনার লোকেশনটা জানার চেষ্টা করে, আপনি জাস্ট এখান থেকে যদি এখানে ক্লিক করে এই জিনিসটা অন করে দেন, আইপি অ্যাড্রেসটা আপনার কেউ কখনো খুঁজে পাবে না। আপনি কোথা থেকে কথা বলতেছেন মেসেঞ্জারে ট্র্যাক করে আপনাদেরকে দেখতে পারবে না। যদি আপনার প্রয়োজন হয় আপনি জাস্ট এখান থেকে অন করে দিতে পারেন। আর প্রয়োজন না হলে আপনি জাস্ট এখান থেকে অফ করে রাখবেন। তো আমরা এখন দেখব হচ্ছে দ্বিতীয় আপডেটটি। দ্বিতীয় আপডেটটি হচ্ছে আমরা যদি হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও ফটো শেয়ার করি, আমাদের ফটোটা এইচডি কোয়ালিটিতে আমরা পাঠাতে পারি। বাট আমরা এখন মেসেঞ্জারেও যদি কারো কাছে ফটো পাঠাই বা ফটো সেন্ড করি, আমরা এইচডি কোয়ালিটিতে সেন্ড করতে পারবো। তো আমরা জাস্ট এখান থেকে যদি কারোর কাছে একটা ফটো সেন্ড করি, তাহলে আমরা ওর প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে আসার পর আমরা জাস্ট এখান থেকে ফটোতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট একটা ফটো সেন্ড করব। জাস্ট আমি এই ফটোটা সেন্ড করব। সেন্ড করার আগে আপনি ফটোটা সিলেক্ট করার পর আপনি জাস্ট এখান থেকে এডিটে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এইচডি কোয়ালিটি নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে এইচডি কোয়ালিটি এটা আপনি অন করে দিবেন। অন করার পর আপনি জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। এটা সেন্ড করার পর আপনি জাস্ট এখানে উপরের দিকে দেখতে পাবেন হচ্ছে এইচডি লেখাটা চলে আসবে। আপনার এই ফটোটা যার কাছে যাবে এটা টোটালি ফাটবে না, অরিজিনাল ফটোটাই যাবে। এটা জাস্ট একবারে এইচডি কোয়ালিটিতে যাবে। আপনি পাঠানোর পর দেখতে পাবেন হচ্ছে উপরের কর্নারে একটা লেখা থাকবে এইচডি। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।